এই গ্রামের মানুষেরা ইঁদুর নিয়ে খুব চিন্তিত ছিল, কারণ ইঁদুরের আতঙ্ক ছড়িয়ে পড়ায় এই গ্রামের মানুষ ঠিকমতো থাকতে পারছিল না। ইঁদুরেরা একবারেই এই দোকানটির সব খাবার খেয়ে শেষ করে ফেলে, আর চারিদিকে শুধু ইঁদুরের আতঙ্ক ছিল। এতে গ্রামবাসীরা বিরক্ত হয়ে রাজার কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বলে। এই কথা শুনে রাজা ঘোষণা দেয় যে গ্রাম থেকে সব ইঁদুরদের তাড়িয়ে দিবে, সে এই সোনা ভর্তিথলি পুরস্কার পাবে। রাজার এই কথা শুনে একজন বাঁশিওয়ালা এই কাজটি করতে রাজি হয়। পরে বাঁশিওয়ালা তার বাঁশি বাজাতে লাগে, আর বাঁশির আওয়াজ শুনে সব ইঁদুরেরা তার পিছনে যেতে লাগে। এমনকি এই বুড়লোকটার দাড়ির ভিতর থেকে ইঁদুর বেরিয়ে তার পিছনে যেতে লাগে। বাঁশিওয়ালা ইঁদুরগুলোকে গ্রাম থেকে অনেকটা দূরে নিয়ে যায় আর একটা জাদুকরি পনিরের ভিতরে বন্দি করে দেয়। আর যখন বাঁশিওয়ালা তার পুরস্কার নেওয়ার জন্য গ্রামে ফিরে আসে, তখন রাজা তাকে বলে, আমি তো তোমাকে বল বানিয়েছি, আমি তোমাকে কোনো সোনা ভর্তি থলি দিব না। এই কথা শুনে বাঁশিওয়ালা রেগে যায় আর সব গ্রামবাসীদেরকে বলে, আজকের দিনটা তোমরা সবাই মনে রাখবে। এই কথা বলে বাঁশিওয়ালা তার বাঁশি আবার বাজাতে শুরু করে, আর বাঁশির আওয়াজ শুনে গ্রামে থাকা সব বাচ্চারা তাদের কাজ ফেলে দিয়ে তার দিকে ছুটতে শুরু করে। বাঁশিওয়ালা গ্রামের সব বাচ্চাদেরকে নিয়ে একটা জাদুর দরজার সামনে যায় আর সব বাচ্চাদেরকে তার ভিতর পাঠিয়ে দেয়, আর সে নিজেও তার ভিতরে চলে যায়। আর এটা দেখে রাজা ও গ্রামবাসীরা আফসোস করতে থাকে।